সুপ্রিয় শ্রোতা বন্ধুরা, আমি রোজি। আমি আবারও চলে এসেছি আপনাদের মজার গল্প শোনাতে। আমি আজকে উপেন্দ্র কিশোর রায়চৌধুরীর দুটি ভীষণ মজার গল্প পাঠ করে শোনাচ্ছি। গল্প দুটির নাম হলো তারপর এবং বুদ্ধিমান চাকর। আমার প্রথম গল্প তারপর। এক যে ছিল রাজা, তার ভারী গল্প শোনার শখ। কিন্তু তা থাকলে কি হয়, রাজা মশাইকে কেউ গল্প শুনিয়ে খুশি করতে পারে না। রাজা মশাই বলেন, যে আমাকে গল্প শুনিয়ে খুশি করতে পারবে তাকে আমার অর্ধেক রাজ্য দিব, না পারলে তার কান কেটে নিব। তা শুনে দেশ বিদেশের কত ভারী নামজাদা গল্পওয়ালা কোমর বেঁধে গোফে তা দিয়ে গল্পের ঝুড়ি নিয়ে আসে। কিন্তু কেউ রাজামশাইকে খুশি করতে পারে না। যাবার সময় সকলেই কাটা কান নিয়ে দেশে যায়। গল্প বলতে গেলেই রাজামশাই খালি বলেন তারপর 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 করে গল্পওয়ালার দফা শেষ করে তবেই তিনি ছাড়েন। রাক্ষস মরে গেল, তারপর ভারী আনন্দ হলো, তারপর এমনি করে আর কত বলবে। কাজেই শেষে একবার তাকে বলতে হয়, আর আমি জানি না, বা আর বলতে পারছি না। তাহলেই রাজা বলেন, তবে গল্প বলতে এসেছিলে কেন? কাট তবে বেটার কান। এই তো ব্যাপার। রাজামশাইয়ের তারপরের শেষও কেউ করে উঠতে পারে না। অর্ধেক রাজ্যও পায় না, লাভের মধ্যে কানটি যায়। সেই দেশে থাকে এক নাপিত। সে বড্ড কুঁড়ে, ভারী শেয়ানা। সে ভাবল, অর্ধেক রাজ্য যদি পায় তবে নেহাত মন্দ হবে না। একবার চেষ্টা করে দেখলে ক্ষতি কি, না হয় কানটা যাবে। এই বলেই সে জামা জোড়া পরে মস্ত পাগড়ি বেঁধে লম্বা ফোঁটা কেটে রাজার সভায় গিয়ে লম্বা সেলাম ঠুকে জোর হাতে বললেন, মহারাজের জয় হোক, হুকুম হয়তো কিছু গল্প শোনাই। রাজা বললেন, ভালো ভালো, কিন্তু আমার শর্ত জানো তো? খুশি করতে পারলে অর্ধেক রাজ্য দিব, না পারলে কানটি কেটে নিব। নাপিত বলল, আমার গল্পের আগাগোড়া শুনতে হবে, মাঝখানে থামতে বলতে পারবেন না। রাজা বললেন, তাই সয়, আমিও তো তাই চাই। তখন নাপিত চাকর মহলে গিয়ে আচ্ছা করে ছিলিম ৮-১০ তামাক টেনে এসে খুব গম্ভীর হয়ে বলতে লাগলো, মহারাজ, এখান থেকে অনেক দূরে এক আজব দেশ আছে। অমনি মহারাজ বললেন, তারপর? সেইখানে অনেক দিন আগে ভারী নামজাদা এক রাজা ছিলেন। তার রাজ্যের এক ধার থেকে আরেক ধার যেতে ৬ মাস লাগত। তারপর? আর সে রাজ্যের মাটি যে কি সরেস ছিল কি বলবো। তারপর? তাই দেশে রাজামশাই তার রাজ্যের সকল জমিতে ধানের চাষ করালেন। তারপর? আর তাতে ধান যা হলো, সে ধান রাখবার জন্য যে গোলা তয়ের হয়েছিল তার এক ধারে দাঁড়ালে আর এক ধার দেখা যেত না। তারপর? লাখে লাখে মোষের গাড়ি লেগেছিল সে ধান গোলায় আনতে। এত বড় গোলা একেবারে বোঝাই হয়ে গিয়েছিল। তারপর? তারপর সেই ধানের খবর পেয়ে পঙ্গপাল যা এলো, পঙ্গপালে 10 দিক ছেয়ে গেল।
আকাশ অন্ধকার, হাওয়া চলবার জো নাই, শ্বাস টানলে ঝাঁকে ঝাঁকে পঙ্গপাল নাকে ঢোকে। তারপর তারপর বেটারা এসেছে ধান খেতে, কিন্তু রাজা মশাইয়ের গোলা কি যেমন তেমন করে গড়া, পঙ্গপালের সাধ্যে কি তাতে ঢুকবে? 10 দিন বেটারা বন বন করে গোলার চারধারে ঘুরে বেড়ালো, বেড়ার কোনোখানে একটা বিধ বার করতে পারল না। তারপর 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 11 দিনের দিন কয়েকটা ডানপিটে ছেলেরা পঙ্গপাল খুঁজে খুঁজে কোত্থেকে গিয়ে একটা বিধ বার করেছে। অনেক ঠেলাঠেলি করলে তা দিয়ে ভিতরে ঢোকা যায়। তারপর তারপর তখন তাদের পালের গোদাটা এসে সেই বিধের মুখে বসে বলল, ঠেল তবে বাপু, সকলে তোরা সবাই মিলে দেখি ভিতরে ঢুকতে পারি কিনা। তারপর তারপর ওহ, সে কি ভীষণ ঠেলাঠেলি, গোদা বেটা চ্যাপ্টা হয়ে গেল, তবু বলল ঠেল ঠেল। তারপর শেষে অনেক কষ্টে অর্ধেক ছাল বাইরে রেখে তবে গিয়ে ভিতরে ঢুকলো। তারপর ঢুকে একটি ধান মুখে করে নিয়ে বিধের কাছে এসে বলল, এবারে আমাকে টেনে বার কর। তারপর ওই সে কি টানাটানি, আর একটু হলেই বেটা ছিঁড়ে যেত। যা হোক, অনেক কষ্টে সে ধানটি নিয়ে বাইরে এলো। তারপর তারপর আর এক বেটা গিয়ে বসেছে সে বিধের মুখে, আর তেমনি ঠেলাঠেলির পর ভিতরে ঢুকেছে। আর একটি ধান নিয়ে তেমনি টানাটানির পর বাইরে এসেছে। তারপর তারপর আরেক বেটা, তারপর তারপর আরেক বেটা। রাজামশাই যতই বললেন তারপর, নাপিত ততই বলে আরেক বেটা। দণ্ডের পর দণ্ড এইভাবে গেল। রাজামশাই ব্যস্ত হয়ে উঠলেন, কিন্তু না শুনে উপায় নাই। বলেছেন আগা গোড়া শুনবেন, থামিয়ে দিতে পারবেন না। সন্ধ্যার সময় রাজামশাই আর থাকতে না পেরে বললেন, আরে আর কত বলবে, এখনো কি শেষ হলো না? নাপিত জোর হাতে বলল, সে কি মহারাজ, সবে তো আরম্ভ। গুটি কয়েক পঙ্গপাল সবে গুটি কয়েক ধান নিয়েছে, এখনো গোলা ধানে বোঝাই, আকাশ পঙ্গপালে অন্ধকার, কাজেই আর কি করা যায়? আরও 2 দিন বসে পঙ্গপালের কথা শুনলেন। তারপর আর কিছুতেই থাকতে না পেরে মহারাজ কেঁদে বললেন, আমার ঢের হয়েছে বাবা, অর্ধেক রাজ্য নাও, নিয়ে আমাকে ছেড়ে দাও, আমি একটু হাঁপ ছেড়ে বাঁচি। তখন নাপিতের খুব মজাই হলো। দ্বিতীয় গল্প, বুদ্ধিমান চাকর। এক বাবুর একটি বড় বুদ্ধিমান চাকর ছিল, তার নাম ভজহরি। একদিন ভজহরি পথ দিয়ে যেতে যেতে দেখল তার বাবু ভারী ব্যস্ত হয়ে বাড়ির দিকে ছুটে চলেছে। ভজহরি জিজ্ঞাসা করল, বাবু কোথায় যাচ্ছেন? বাবু বললেন, শিগগির এসো ভজহরি, সর্বনাশ হয়েছে, আমাদের ঘরে আগুন লেগেছে। তাতে ভজহরি বলল, আপনার কোনো ভয় নেই বাবু, ও মিছে কথা, আগুন কি করে লাগবে, আমার কাছে যে ঘরের চাবি রয়েছে। ভজহরি গেল কলুর দোকানে 1 সের তেল কিনতে। কলু তাকে 1 সের তেল মেপে দিল, তাতেই তার বাটিতে ভরে গেল। তখন ভজহরি বলল, ফাউ দেবে না? কলু বলল, হ্যাঁ দেব বই কি, কিসে করে নেবে? ভজহরি ভাবল, তাই তো, কিসে করে নিই, কিন্তু ফাউ না নিয়ে গেলে যে বাবু আমাকে বোকা ভাববেন। তখন তার মনে হলো যে বাটির তলায় একটু গর্ত আছে। অমনি সে বাটিটি উল্টিয়ে নিয়ে সেই গর্তটা দেখিয়ে কলুকে বলল, এতে ফাউ দাও।
কলু হাসতে হাসতে সেই গর্তে ফাউ ঢেলে দিল। ভজহরি মহা খুশি হয়ে তাই নিয়ে বাড়ি এলো। ভজহরি তার বাবুর সঙ্গে নৌকায় চড়ে নদী পার হচ্ছে। নৌকায় ঢের লোক। ভজহরি ভাবল নৌকা বড্ড বোঝাই হয়েছে, যদি ডুবে যায়। এই ভেবে সে তাদের পুটলিটা মাথায় করে বসে রইল। বাবু বললেন, ভজহরি, পুটলিটা নামিয়ে রাখো না, মাথায় করে কেন কষ্ট পাচ্ছ? ভজহরি বলল, আজ্ঞে না, নৌকা বড্ড বোঝাই হয়েছে, পুটলিটা তাতে রাখলে আরও বোঝাই হয়ে যাবে। বাড়িতে চোর এসেছে। ভজহরি তা টের পেয়েছে। সে ভাবল বেটাকে ধরতে হবে। তখন সে মাথায় শিং বেঁধে লেজ পরে উঠানের কোণে গিয়ে দাঁড়িয়ে রইল। মতলবখানায় এই যে, চোর নিশ্চয় তাকে দেখে ছাগল মনে করে তাকে চুরি করতে আসবে। তখন সে তাকে জড়িয়ে ধরবে। চোর এলো, ঘরে গিয়ে ঢুকলো। ভজহরি উঠোনের কোণ থেকে বলল, ম্যাঁ। চোর ঘরের সব জিনিসপত্র বাইরে এনে একটি পুটলি বাঁধল। ভজহরি তাকে বলল, ম্যাঁ। তা চোর তাড়াতাড়ি সেই পুটলি নিয়ে আস্তাকুড়ের ওপর দিয়ে ছুঁড় দিল। তখন ভজহরি হেসে গড়াগড়ি দিয়ে বলল, বেটা কি বোকা, আস্তাকুড় মারিয়ে গেল, এখন বাড়ি গিয়ে স্নান করতে হবে। রামধন লোকটি বেশ সাদাসিধে, কিন্তু একটু রাগী। সে গিয়েছে চোরেদের বাড়ি চাকরি করতে। রাত্রে চোরেরা এক জায়গায় চুরি করতে গেল। রামধনকেও সঙ্গে নিল। সেখানে রামধনকে একটা কচু বনে বসিয়ে দিয়ে বলল, তুই এইখানে চুপ করে বসে থাক, আমরা চুরি করে জিনিস নিয়ে এলে সেগুলো বয়ে নিয়ে যাবি। রামধন বলল, আচ্ছা। চোরেরা শীত কাটছে। রামধন কচু বনে বসে আছে। সেখানে বেজাই রকমের মশা। রামধনকে কামড়িয়ে পাগল করে তুলল। বেচারা অনেকক্ষণ শুয়ে চুপ করেছিল। তারপর চটাস চটাস করে দুই একটি মারতে লাগলো। শেষে রেগে গিয়ে লাঠি নিয়ে মেরে কচুবন তোলপাড় করে তুলল। সেই শব্দে বাড়ির লোক সব জেগে গিয়ে বলল, কে রে তুই, এত গোলমাল করছিস? রামধন বলল, আমি রামধন গো। বাড়ির লোকেরা বলল, ওখানে কি করছিস? রামধন বলল, আপনাদের ঘরে যে শীত হচ্ছে। তখন তো আর ছুটোছুটি হাঁকাহাঁকির সীমা রইল না। চোরেরা আর করবে কি, তাদের প্রাণ নিয়ে পালিয়ে আসাই ভার হলো। ঘরে এসে তারা তারপর অবশ্যই রামধনের ওপর খুবই চোটপাট লাগালো। সে বলল, কি করি ভাই, আমার রাগ হয়ে গেল সে ভয়ানক মশা। চোরেরা বলল, আচ্ছা খবরদার, আর কখনো এমন করিস নে। পরদিন চোরেরা আবার রামধনকে নিয়ে চুরি করতে গিয়েছে। এবারে রামধন ঠিক করে এসেছে যে মশাই তাকে খেয়ে ফেললেও আর সে টু শব্দটি করবে না। আর চোরেরাও বেশ বুঝে নিয়েছে যে রামধনকে বাইরে রেখে ঘরে ঢুকলে বড়ই বিপদ হতে পারে। তাই তারা ভেবেছে ওকে ঘরে ঢুকিয়ে দিয়ে তারা বাইরে দাঁড়িয়ে থাকবে। একটা বাড়ির কাছে এসে চোরেরা বাইরে থেকেই কেমন করে তার একটা দরজার ছিটকিনি খুলে ফেলল। তারপর রামধনকে বলল, এখন তুই চুপি চুপি ঘরে ঢুকে জিনিসপত্র বার করে আন, দেখিস কোনো শব্দ করিস না যেন। রামধন দরজা খুলে ঘরে ঢুকতে গেল। দরজার কবজায় ছিল মরচে ধরা, তাই দরজা ঠেলতেই সেটা বলল, ক্যাচ। রামধন থতমত খেয়ে অমনি থেমে গেল। তারপর আবার যেই ঠেলতে যাবে অমনি দরজা আবার বলল, ক্যাচ। রামধন তাতে দাঁত খিচিয়ে বলে আবার থেমে গেল। তারপর রামধন কিছুতেই আর রাগ সামলাতে পারল না। তখন সে পাগলের মতো হয়ে প্রাণপণে সেই দরজা নাড়তে নাড়তে চেঁচিয়ে বলতে লাগলো, ক্যাচ 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 ক্যাচ। তারপর কি হলো বুঝতেই পারো। এসব তো শুধু গল্প,
এবার একটি সত্যিকারের চাকরের কথা বলি। তার নাম ধরে নাও যেন কেনারাম। কেনারাম সেজে গুজে একা বোটের ছাতে উঠে বসে আছে। তার বাবুর সঙ্গে এক জায়গায় তামাশা দেখতে যাবে। খানিক বাদেই বোটের ভিতর থেকে জুতোর শব্দ এলো। কেনারাম বুঝল বাবু বেরোচ্ছেন, এই বেলা যেতে হবে। সে অমনি তাড়াতাড়ি বোটের ছাদ থেকে লাফিয়ে পড়ল, আর পড়ল ঠিক তার বাবুর ঘাড়ে। প্রথমে যখন কেনারাম আসে তখন একজন পুরনো চাকর বলেছিল, বাবু কাছারি থেকে এলে রোজ তাকে পান খেতে দিও। সেদিন বাবু কাছারি থেকে এসেই পায়খানায় গেলেন। কেনারামও তাড়াতাড়ি সেইখানে গিয়েই তাকে বলল, বাবু পান এনেছি। সমাপ্ত। কলমে উপেন্দ্র কিশোর রায় চৌধুরী, কণ্ঠে আমি রোজি।